দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন, যতটা বেদ পাঠ তপস্যার দ্বারা সন্তুষ্ট হন না। আজকের শ্লোক চতুর্বিংশতি। অর্জুন আগের তিনখানা শ্লোকে ভগবানকে আদেশ করলেন, আমার রথটা নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে রাখো, আমি দেখতে চাই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, অথবা ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে কারা সাহায্য করছে। তো সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ এবন মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় উবাচ এবন মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। অর্জুনের আদেশ, অর্জুন হচ্ছেন মালিক, ভগবান হচ্ছেন ড্রাইভার। কিন্তু অর্জুন তাকে সম্বোধন দিয়েছেন অচ্যুত, তুমি ভগবানই আছো, কেবল আমার রথ চালানোর জন্য আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, রথটা উভয় পক্ষের মাঝখানে রাখ। আর ভগবান মালিকের আদেশ অনুযায়ী রথটা টুকটুক 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 করে চালিয়ে দুই পক্ষের মাঝখানে রাখলেন। কোথায় রাখলেন? দুই পক্ষ মানে বিশাল। কোন জায়গায় রাখলেন কালকে বলবো। আজকে সঞ্জয় একটা কথা বলেছেন, গুড়াকেশ হৃষিকেশ। হৃষিকেশ মানে কৃষ্ণ সবার ইন্দ্রিয়ের স্বামী, আর গুড়াকেশ অর্জুনকে বলা হয়েছে, যিনি অজ্ঞান এবং নিদ্রাকে জয় করেছেন। তিনি যুদ্ধ করবেন না বা আত্মীয় স্বজনদের ভেঙে পড়েছেন তাই না, ধৃতরাষ্ট্র খুশি হয়েছিলেন, বাস অর্জুন তো যুদ্ধ করবে না, ভয়ে পালিয়ে যাবে, তখন আমার পুত্রদের জয় হবে। সঞ্জয় বুঝিয়ে দিলেন, না, অর্জুন তো গুড়াকেশ, জাস্ট অজ্ঞানতার বা মোহের অভিনয় করছে, ও পিটিয়ে মারবে সবাইকে, তার নাম গুড়াকেশ। তিনি কখনো অজ্ঞানের দ্বারা অভিভূত হতে পারে না। যিনি অজ্ঞান এবং নিদ্রাকে জয় করেছেন গুড়াকেশ, অর্জুন ফুল স্পিডে আছে, যুদ্ধ করবে, তোমার পুত্রদেরকে মেরে রাজ্য ছিনিয়ে নিয়ে যাবে।